নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন অনিত ঘোষ। শনি সন্ধ্যায় একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, মোহনবাগানের ক্ষেত্রে লিগ এর লড়াইয়ে এগিয়ে যাওয়ার ম্যাচ। কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে তারা মুখোমুখি হবে। যে কেরল ব্লাস্টার্স শেষ 5টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচে হেরে গেছে, একটি ম্যাচ তারা জিতেছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে 11টি ম্যাচ তারা খেলেছে, 6টি হেরে গেছে, 3টি তারা মাত্র জিতেছে এবং 21টি গোল খেয়েছেন। ডিফেন্সের অবস্থা খারাপ। প্রীতম কোটাল প্রথম একাদশে আর নেই। প্রবীরকেও পরিবর্তন হিসাবে নামানো হচ্ছে। 2জন বঙ্গ সন্তান আছে। কলকাতায় খেলা, আমি জানি না কোচ চেনা মাঠে 2জনকে প্রথম একাদশে রাখবেন কিনা, কিন্তু মোহনবাগানও এই মুহূর্তে তুঙ্গস্পর্শী ফর্মে আছে। কি মনে হচ্ছে শনিবারের ম্যাচ নিয়ে? দেখো, আমি দৃঢ় বিশ্বাস যে এগেনস্ট কেরালা ব্লাস্টার শনিবারের ম্যাচ মোহনবাগানের ফরে। কারণ তুমি আমাকে যে প্রশ্নটা করলে এবং যে স্ট্যাটটা বললে তাতেই বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে কেরালা ব্লাস্টারের টিমের কনফিডেন্স লেভেলটা, মানসিকতাটা কতটা নিচের দিকে। এবং অবশ্যই 2জন বঙ্গতনয়া প্রবীর এবং প্রীতম টিমের বাইরে। বাট এখন এত অ্যাবসার্ড রেজাল্ট হচ্ছে না জয়দা। ওই যে তোমায় বললাম, সেই ম্যাচের দিনে বোঝা যাবে সেই টিমটাকে যে কী কিরকম স্টার্ট করছে। সো তথাপি আমি সব দিকে দেখেই আমি বলবো মোহনবাগান টিম যে জায়গায় রয়েছে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট এত ভালো, ফ্রম গোলকিপার বিশাল কাজ থেকে শুরু করে ডিফেন্স, মিডফিল্ড, আপফ্রন্ট, ফরওয়ার্ড লাইন, 2টো চ্যানেল, তোমার মনবীর আর ওদিকে তোমার লিস্টার, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সাবস্টিটিউট বেঞ্চ। তো মানে আমার ওয়ান অফ দ্য বেস্ট টিম। মানে আমরা এই মোহনবাগান টিমকে 77-78-এর মোহনবাগান টিমের সাথে তুলনা করা হচ্ছে। সত্যি সুপার সাইড। আমি সেটাই বলতে চাচ্ছি, তুমি আমার কথা বলে দিলে। সেই 77-78-এর সঙ্গে সেই টিমের সঙ্গে তুলনা করা হচ্ছে। সো আমার মনে হয় তোমার ম্যাচ মানে জেতার ম্যাচ। বাট এটাও দেখার যে কেরালা ব্লাস্টার তোমার কীভাবে তৈরি হয়ে নামছে। বাট আই এম কনফিডেন্স যে মোহনবাগান এখন যে জায়গায় রয়েছে, যে শেপে আছে, যে কনফিডেন্স লেভেলে আছে, আই এম শিওর যে শনিবার তোমার মোহনবাগান ডেফিনেটলি জিতছে এবং টপেই থাকবে। কিন্তু কেরলের 2টি প্লেয়ারের কথা আমাদের বলতে হবে, অ্যাড্রিয়ান লুনা এবং নোয়া সাদেউ বাঁদিক থেকে কিন্তু দারুণ অ্যাটাকে যায় এবং মোহনবাগানে আশিসরাই আগের ম্যাচে দুর্দান্ত খেলেছে। সেই জন্য কিছুটা হয়তো সমর্থকরা আশায় বুক বাঁধবেন, কিন্তু নোয়াকে রোখাটা কিন্তু চ্যালেঞ্জ। দেখো যেটা তোমাকে বুঝতে হবে, আইএসএলের যে কোনো টিম যে কজন মার্কি প্লেয়ার খেলে প্রত্যেকের সঙ্গে কিন্তু বিশাল কোনো মার্কি প্লেয়ারের খুব একটা পার্থক্য নেই। 2-1টা টিম বাদ দিল, মানে আমি বলতে চাইছি টপ 5, টপ 6 বা টপ 8-এর যদি বা 7 যদি টিমগুলো দেখো, তার যে মার্কি প্লেয়াররা তাদের সঙ্গে 19-20, 19-20-এর পার্থক্য বা 19-20-এর পার্থক্য। এবার প্রশ্ন হচ্ছে যে এখন মোহনবাগান, জায়ান্ট মোহনবাগান টিমটা তোমার একদম শীর্ষে রয়েছে। সুপার জায়ান্ট, একদম জায়ান্টের মতো খেলছে। একদমই। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা তুমি ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের তোমার ক্যারেক্টার দেখো, তুমি বডি ল্যাঙ্গুয়েজ দেখো। আগের দিনকে কি গোল করে চলে গেল, মানে ক্লিনিক্যাল ফিনিশ। যেমন লিস্টন তেমন তোমার মনবীর। এবং লিস্টনের গোলটা আমি বলবো 2টো গোলই 2 রকম ভাবে শক্ত ওখান থেকে গোল করা, মানে টোটালটা একটা স্কিলফুল। যে তোমার একটা ইনসাইড, লিস্টন বেসিক্যালি লেফট ফুটার, কিন্তু ডান পা থেকে তোমার কাটিং করে তোমার সেকেন্ড বারে ওই রকম জায়গা থেকে, অ্যাঙ্গেল থেকে, ছোট অ্যাঙ্গেল থেকে ওরকম রাখা ইনসাইড। এবং সেম গোজ টু মনবীর, বাদিক থেকে ঢুকে ওরকম ইনস্টেপ আউটস্টেপ মিক্স করে একটা তোমার ওই ছোট্ট অ্যাঙ্গেল থেকে ঢুকানো ডান দিক থেকে তোমার। সো যে কোনো প্লেয়ারের একটা স্বপ্ন থেকে এরকম গোল করার। আমরা আমাদের সময় দেখেছি ফাল্গুনিকে এরকম প্রচুর গোল করতে, আছে ওর গোলও আছে ডার্বিতে। নট অনলি তোমার 1-2 গোল,
একটা ম্যাচে দুটো গোল আছে, 3-1 ম্যাচ। মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে খেলতে নেমেছিল Yes, yes. 2000 সালে। সেই ম্যাচে 3-1 গোলে জেতে মোহনবাগান একটু অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল, এবং পরবর্তীকালে আমরা সেই ম্যাচে দেখেছিলাম যে চ্যাম্পিয়ন হওয়ার পরও পালতোলা নৌকার কাট আউট সদস্য সমর্থকরা পুড়িয়ে দিয়েছিল। একদমই জয়দা, সেই জন্যই বলছি যে এই দুটো গোল একদম ব্যাকরণ, ফুটবল ব্যাকরণ। তোমার আমরা এই গোল আমরা ফরেন খেলায় দেখি, ইউরোপিয়ান সার্কিটে, কিন্তু যে দুটো গোল পড়ে গেল আমার মনে হয় এই মুহূর্তে 2024 ISL এর ওয়ান অফ দ্য বেস্ট দুটো গোল, এক মনমিরের এবং লিস্টনের। তো সেই এবং জায়গা থেকে সেদিন ওরা বিশ্বকাপার ছিল, দিমিত্রির মতো, কামিংসের মতো তাদের ছাপিয়ে গিয়েছিল, এটা কোনো অসুবিধা তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি, সেই জন্যই বলছি দাদা যে এক্স্যাক্টলি তোমার কথা ধরি যে জায়ান্ট মোহনবাগান জায়ান্টের মতো খেলছে। সো আই এম ভেরি মাচ কনফিডেন্ট যে যে আপ ডাউন করছে, যে প্যাটার্নে, যে সিস্টেমে খেলছে, এবং একটা যেমন তো আলাদা খিদে, হ্যাঁ, একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো সেই জায়গাতে বলছি আই এম কনফিডেন্ট যে মোহনবাগান খুব হ্যান্ডসামলি এবং খুব কনফিডেন্টলি ম্যাচ জিতবে শনিবারে এগেনস্ট কেরালা ব্লাস্ট। অনেক এই প্রসঙ্গে একটা কথা বলি, বিকাশ পাজি বলেছেন, আমাদেরই একটি সাক্ষাৎকারে বিকাশদা বলেছেন এই মোহনবাগানকে থামাতে পারে শুধু ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল তো সত্যি মানে যদি সবাই চোট আঘাত মুক্ত থাকে দলটা তো খারাপ না, গত 5 বছরের সেরা দল। তুমি কি বলবে? আমি বিকাশদার সঙ্গে একমত। বিকজ সি, তোমার বোম্বাই সিটির সঙ্গে কি তোমার কেরালা ব্লাস্টের সঙ্গে কি উড়িষ্যা এফসির সঙ্গে একরকম, বাট যখনই তোমার জায়ান্ট মোহনবাগান আর ইমাম ইস্ট বেঙ্গল, এই যে ডার্বি, এই সব থেকে বড় খেলা কিন্তু তোমার স্নায়ুর খেলা, মেন্টাল, বুঝতে পেরেছো? এইখানটা এটা শুধু তোমার ওই ডেফিনেটলি কোচের প্ল্যান, তার স্ট্র্যাটেজি, তার এভরিথিং, সব কিছু ট্যাকটিক সব কিছু রয়েছে, বাট ওই যে তোমার মাঠে যে 11-22 জনের লড়াই, স্নায়ু, এবং রিজার্ভ বেঞ্চ, সাপোর্টার, অফিসিয়ালস, মানে ইটস জাস্ট লাইক, তো সেই জন্যই বিকাশদার মতো আমি একমত যে একমাত্র এই মোহনবাগানকে, জায়ান্ট মোহনবাগানকে থামাতে পারে ইস্টবেঙ্গলে। আর ইস্টবেঙ্গল যে ছন্দে ফিরেছে এবং তারা 6টা ম্যাচে অপরাজিত। এই যে ডার্বি, এই সব থেকে বড় খেলা কিন্তু তোমার স্নায়ুর খেলা, মেন্টাল, বুঝতে পেরেছো? এইখানটা এটা শুধু তোমার ওই ডেফিনেটলি কোচের প্ল্যান, তার স্ট্র্যাটেজি, তার এভরিথিং সব কিছু ট্যাকটিক সব কিছু রয়েছে, বাট ওই যে তোমার মাঠে যে 11-22 জনের লড়াই, স্নায়ু, এবং রিজার্ভ বেঞ্চ, সাপোর্টার, অফিসিয়ালস, মানে ইটস জাস্ট লাইক, তো সেই জন্যই বিকাশদার মতো আমি একমত যে একমাত্র এই মোহনবাগানকে, জায়ান্ট মোহনবাগানকে থামাতে পারে ইস্টবেঙ্গলে। আর ইস্টবেঙ্গল যে ছন্দে ফিরেছে এবং তারা 6টা ম্যাচে অপরাজিত। ইস্টবেঙ্গল যদি আর বাকি 3টে ম্যাচে অপরাজিত থাকে এবং মোহনবাগান যদি তাদের ছন্দটা ধরে রাখতে পারে, তবে আমরা তো বুঝতেই পারছি যে নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে 11ই জানুয়ারি একটা মহা ম্যাচ হতে চলেছে। মহা ম্যাচ মানে আই এম টেলিং ইউ, সেই তোমার 97-এর যে উন্মাদনা, ডায়মন্ড মোহনবাগানের উন্মাদনা ফিরিয়ে আনতে পারে এই ম্যাচটা। যদিও এখন দর্শক সংখ্যা অনেক কমে গেছে, প্রায় অর্ধেক হয়ে গেছে, তখন 97-এ ডায়মন্ড মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা দেখতে 1,31,000 লোক উপস্থিত ছিল। এখন ফুল মাঠ হলো 67,000-এর বেশি হবে না। ইউ আর কারেক্ট, 67,000 হোক না, এটাই তো ক্যাপাসিটি করে দিয়েছে এখন আইএসএল, মানে স্টেডিয়ামে আমাদের যুবতী। কিন্তু আমি বলছি যদি আমাদের 3টে ম্যাচ, ইস্টবেঙ্গলের 3টে ম্যাচই তোমার হোম ম্যাচ, এবং যদি তোমার কথা ধরি, রেস ধরে বলছি, যদি তোমার কনসিকিউটিভলি ব্যাক টু ব্যাক জিততে পারে, ওকে, এবং মোহনবাগান যেভাবে খেলছে যদি জিততে পারে, আই এম টেলিং ইউ এক্স্যাক্টলি। যদিও অনেক চোট আঘাত কাট সমস্যা দুদলেই আসবে, আমরা হয়তো একটু তাড়াতাড়ি, কিন্তু আমরা একটা স্বপ্ন দেখছি একটা মেগা ম্যাচের। একদমই।